কুমিল্লায় খাল ভরাট করে চলছে সড়কের কাজ। কুমিল্লা শহরের পানি অপসারণের কান্দিখাল ভরাট করে সড়ক নির্মাণ করা হচ্ছে। নগরীর টমছম ব্রিজ থেকে লাকসাম রোডের সড়কটি 4 লেনে উন্নীত করার কাজ করতে গিয়ে সড়ক ও জনপদ বিভাগ খালটি ভরাট করতে শুরু করেছে। কিছু অংশ ভরাটের পর বর্তমানে খালটি সরু একটি ড্রেনে রূপান্তরিত হয়েছে। কুমিল্লা শহরের মূল অংশ এবং নগরীর দক্ষিণ ও পূর্ব অংশের মানুষের ব্যবহৃত বর্জ্য ও ময়লা পানি এই খাল দিয়ে অপসারণ করা হয়। সড়ক ও জনপদ কর্তৃক খাল ভরাটের কারণে পানি অপসারণ প্রক্রিয়া স্বাভাবিক না থাকায় কুমিল্লা শহর জুড়ে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করবে। এদিকে বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ ও অতিবৃষ্টির কারণে শহর ডুবে যাওয়ার আশঙ্কাও সৃষ্টি হচ্ছে। তবে সড়ক ও জনপদের প্রকৌশলী কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। শহরে পানি অপসারণের পথ বন্ধ করে সড়ক নির্মাণের ঘটনায় কুমিল্লা নগর জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি সড়ক নির্মাণের জন্য খাল ভরাট বন্ধ করা হোক, এমনকি যে অংশে মাটি ফেলা হয়েছে সেগুলো অপসারণ করা হোক দ্রুত। সরেজমিনে গিয়ে দেখা যায় নগরের টমছম ব্রিজ থেকে কচুয়া চৌমোহনী সড়কের পাশের কান্দিখালটি সড়ক ও জনপদ বিভাগের প্রবেশপথের কালভার্টের দুপাশে বিশাল অংশ জুড়ে ভরাট করা হয়েছে। মন গড়াভাবে মাটি দিয়ে ভরাটে খালটি শুরু হয়ে গেছে। পানি অপসারণের স্রোত বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, খাল ভরাটের কথা শুনে তিনি তার প্রকৌশলীদের পাঠিয়েছে ঘটনাস্থলে। তারা গিয়ে কাজও বন্ধ করেছে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্তে আসে যে বৃহস্পতিবার সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগ যৌথভাবে সীমানা নির্ধারণ করে কাজ করবেন। সিটি মেয়র বলেন, দুঃখের বিষয় হচ্ছে খাল ভরাট শুরুর আগে সিটি কর্পোরেশনের সঙ্গে সড়ক ও জনপদ বিভাগ কোনো যোগাযোগ করেনি। সিটি কর্পোরেশনের অভিযোগের বিপরীতে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আহাদুল্লাহ বলেন, সড়ক নির্মাণে আমি আমার জায়গায় কাজ করছি, অন্যের জায়গায় আমি এক চুলো যাব না। আর খাল ভরাট করে আমি সড়ক নির্মাণ করতে যাব কেন? আমি আমার জায়গায় সঠিক আছি। খাল বাঁচাতে হলে সিটি কর্পোরেশনের উচিত যারা তাদের খাল ও জমি দখল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এ বিষয়ে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, যৌথভাবে সীমানা চিহ্নিত না করে খাল ভরাট করলে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ করব। প্রয়োজন হলে সড়কের মন্ত্রণালয়ে অভিযোগ করব এই বিষয়ে। পূর্বপুরুষ থেকে শুনছি একসময় এই খালের নৌকা আসতো, ব্যবসায়ীরা ব্যবসা মালামাল পরিবহনের একমাত্র ব্যবস্থা ছিল এই খালের মাধ্যমে নৌকা আসতো, আমরা শুনছি। আর আমরা ছোটকালে দেখছি বিরাট খাল, প্রচুর পানি প্রবাহিত হয়তো, কিন্তু এখন দেখতেছি শহরের সামনে একটু বন্যা হলে, বৃষ্টি হলেই ময়লা পানি সমানে আছে, রাস্তার উপর প্রভাবগুলো হয়, লোকজনের চলাচল করার চরম দুর্ভোগ পায়। এই খালটা কীভাবে ব্যবহার করা যায়, আর যে খালের যে জায়গাগুলো বেদখলই আছে এটা দখলমুক্ত করার ব্যবস্থা করা জরুরি দরকার। সিটি কর্পোরেশনের যতটুকু আওতা আছে আমি মনে করি আমাদের এই খাল দিয়ে শহরের পানিটা প্রবাহিত হয়। এই খালের যদি আপনার প্রশস্ত এবং এটার দুই পাশে, এক পাশে ওয়াল হয়েছে, আমি সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। আরেক পাশে কিন্তু ওয়াল এবং আপনার যে খাল বিল যে পানিটা খালের দিকে নেমে আসে সেটা করতে হলে ওই সাইডেও ওয়াল করতে হবে এবং সীমানা পুনর্নির্ধারণ করে সড়ক ও জনপদের জায়গা, সড়ক রাস্তা করার জন্য তাদেরকে জায়গা দিয়ে খালের জায়গায় করা হোক। তাহলে আপনার পুরা শহরের সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা এটা আপনার কোথাও নিরসন হবে না। শহরের ভিতরে যদি আপনি 1000 ড্রেনও করেন এবং ড্রেন ডবলও করেন, যদি পানি বের হওয়ার পথটা ঠিক না থাকে তাহলে এই ড্রেন কোনো কাজে আসবে না। আমি মনে করি সিটি কর্পোরেশনের সর্বোচ্চ উদ্যোগ এই খালটার মধ্যেই থাকা উচিত। আমরা দেখি অনেক সময় শহরে বর্তমান সময়ে বিশেষ করে ড্রেন নিয়ে ব্যস্ত, ড্রেন দরকার আছে, ড্রেনটা করার পরে পানিটা কোন দিক দিয়ে যাবে এটা হচ্ছে প্রধান কাজ। এটা যেহেতু আপনার হাইওয়ে রোডে ডবল লাইনের কাজ চলতেছে, সড়ক ও জনপদের সাথে কথা বলে সড়ক জনপদের রাস্তা ক্লিয়ার করে এবং খালের জায়গায় খাল করার জন্য আমরা কুমিল্লাবাসীর পক্ষ থেকে এটাই উদারতা আহ্বান জানাচ্ছি। SMTV নিউজ ডেস্ক।